বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। শীতের সবজি দিয়ে ভেজ পকোড়া কেমনভাবে আমরা রেসিপিটি বানাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমরা শীতের সবজি যে ভেজ পকোড়া করার জন্য 250 গ্রাম পাতাকপিকে কুচিয়ে নিয়েছি, আর এই পাতাকপিগুলোকে আমরা কাটা পরে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম। আর নিয়েছি 200 গ্রাম গাজর কুচি, আর নিয়েছি সামান্য পরিমাণ কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। চাইলে এখানে আপনারা বিটও যোগ করতে পারেন। এখন আমরা এই সমস্ত সবজিগুলোকে কেটে রাখা সবজিগুলোকে এই পাত্রটার মধ্যে রেখে দেব। সমস্ত সবজিগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে চলে এসেছি। এখন আমরা এরপর যোগ করে দেব প্রায় 2 চা চামচ পরিমাণ লবণ যোগ করে দিয়েছি। এখন আমরা এরপর যোগ করব প্রায় 1.5 চা চামচ পরিমাণ কালো জিরে। এখন এরপর আমরা যোগ করব প্রায় 150 গ্রাম ছোলার বেসন। এখন আমরা এরপরে যোগ করব প্রায় 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এর উপরে যোগ করব প্রায় 1/2 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আমরা এখানে রেড চিলি পাউডারটা কেবলমাত্র লাল রঙ আনার জন্য। এখন এটাকে আমরা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মোটামুটি আমরা হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এরপর আমরা যোগ করব পরিমাণ মতো জল। এখন আমরা এরপর যোগ করব খুব সামান্য পরিমাণ খাবার সোডা। হাতে ভালোভাবে মেখে নেব। খুব সামান্য পরিমাণ জল যোগ করেছি। এখন এটাকে আরো সুন্দরভাবে আমরা মেখে নেব। জল দেওয়ার পর আমরা সুন্দরভাবে মেখে নিয়েছি এটাকে। এখন এটাকে আমরা 30 মিনিট এইভাবে রেখে দেবো। তারপর এটাকে ভাজা করার জন্য নিয়ে যাব। ভেজ পকোড়া ভাজার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর ওভেনটাকে অন করে দিয়েছি। এখন এই কড়াইয়ের উপর আমরা যোগ করে দেবো প্রায় 200 গ্রাম মতো সাদা তেল। তেল আমরা যোগ করে দিয়েছি। এই তেলটা গরম হলেই আমরা ম্যারিনেট করা ভেজ পকোড়াগুলোকে একে একে গরম তেলের উপরে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এই গরম তেলটাকে আমরা ছাঁকতে দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি। আপনারা সবসময় যে কোনো পকোড়া ভাজার সময় ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে পকোড়াগুলো চুয়ে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই গরম তেলের উপরে মেট করা সবজিগুলো একটু ছোটো পকোড়া আকারে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তবে আমরা এখন সবজি ভেজ পকোড়া খুব ছোটো ছোটো করবো, যাতে ভালোভাবে ভাজা হয়। ভালোভাবে ছেড়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ভাজা করে নেব লো ফ্লেমে। পকোড়াগুলো একদিক ভাজা হয়ে গেছে। আমরা এখন ছাঁকতে দিয়ে ভালোভাবে পকোড়াগুলোকে উল্টে নেব। আমরা এই পকোড়ার জন্য কোনো রকমভাবে পেঁয়াজের ব্যবহার করলাম না, পেঁয়াজ ছাড়াই করলাম। এইভাবে আমরা অপর দিকটাকেও মিনিট 5 ধরে লো থেকে মিডিয়াম ফ্লেমের মতো ভাজা করে নেব।
পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা ছান্তা দিয়ে তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো তেল ঝরানোর জন্য। পকোড়াগুলো ভাজা করে নেব। মেরিনেট করা সবজিগুলো যোগ করেছি, এগুলোকে আমরা এইভাবে আগেরগুলোর মতো ভাজা করে নেব। এখন আমরা এগুলোকে ভালোভাবে উল্টে নেব। কীভাবে অপর দিকটাকেও আমরা ভালোভাবে ভাজা করে নেব। তবে এটাই আমাদের এই 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 পর্যন্ত আমাদের ভিডিওটা দেখাবো। এরপরে পকোড়া ভাজার ভিডিও আপনাদের কাজ দেখুন। এইভাবে আমরা বাকিগুলো এইভাবে ভাজা করে নেব। তুলে নিচ্ছি। এইভাবে আমরা বাকিগুলোকেও ভাজা করে নেব, তবে সেগুলো আর ভিডিওতে আপনাদের দেখাচ্ছি না। পকোড়াগুলো ভেজ পকোড়াগুলো হয়ে যাওয়ার পরে সেগুলোকে আমরা কড়াই থেকে তুলে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা ভেজ পকোড়া বানালাম। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে একবার অবশ্যই করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।